সত্যকারী সেই চোর ওই রাজার বাড়ি চলে গেছে চুরি করার জন্য। ধীরে ধীরে ওই রাজা খাটের নিচে যে শুয়ে আছে, রাজা রানী বলতেছে, বেগম আমাদের একটি মেয়ে শেয়ানা হয়েছে, ওকে যে বিবাহ দিতে হবে। খুব সুন্দর প্রস্তাব দিতেছে। ধীরে ধীরে রাজা বুঝতে পেরেছে তাহলে ভালো একটি পাত্র দরকার। বলছে আজ থেকে 40 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, মসজিদে প্রতিদিন কে কে নামাজ পড়ে তার নাম লিখে থাকবে। যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়বে তার সাথে আমার মেয়ে বিয়ে দেব। ঠিক আছে। সকাল হতে না হতে ফজরের নামাজে ইমাম সাহেবের কাছে খাতা কলম দিয়ে আসছে, এখন থেকে খাতায় লিস্ট করে থাকবে কে কে নামাজ পড়ে। তরুণ টানা শুনে মা রাজার পিস পিস বেরিয়ে গেছে ঘর থেকে, ও আর চুরি করে। সে ব্যক্তি বাসায় গিয়ে গোসল করে ফজরের নামাজে মন দিয়েছে। ফজরের নামাজ চলে গেছে, পরের নামাজ চলে গেছে, পরের নামাজ চলে গেছে, করতে 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 40 ওয়াক্ত নামাজ একদিনও চোরে কমাই দিল। রাজা মশাই তোমার কাছে একটি খাতা দিয়েছিলাম, আমার সে লিস্টটা তুমি আমাকে দাও। পরে দেখে সব জায়গায় ওই চোরের নাম, খালি চোরের নাম। চোরের নামাজ একদিনও কামাই নাই, ইমাম সাহেবেরও কামাই আছে। এই চোরের সাথে মেয়ে বিদিত হবে। এইভাবে রাজা বলছে আমি যার বিচার করেছি এতদিন তার সাথে দিব আমার মেয়ে বিয়ে। স্ত্রী বলছে রাজামশাই আপনার আদেশ কখনো অমান্য হয় না, যেমন আমার পিতা বাদশাহ শাহজাহান তার আদেশ কখনো অমান্য হয়নি। চোরকে ডেকে বলেছে রাজামশাই আপনার যা বলবেন আমি তা জানি, কি বলবেন? আপনি মেয়ে এখন আমার সাথে বিয়ে দিবেন। আমি 40 ওয়াক্ত নামাজ পড়ে যদি রাজার মেয়ে পাই আর 40 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ দিদার পাবো, আপনার মেয়ে আমি বিয়ে করব। প্রতিটা মানুষ নামাজে মন দিবেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানের জন্য। আপনারা নামাজ পড়া কেউ ভুল করবেন না, দয়া করে নামাজে হয়ে যাবেন। আল্লাহ দরবারে সবাই সুখে থাকবেন। মাগো আজ থেকে তুমি রোজা নামাজ মন দিয়ে পড়বে মা। তোমার কাজী এই জনমের মতো তোমার সালাম দিয়ে চলে যাবে ফকিরগঞ্জ জাহেরি করতে।